বন্ধুরা, আমাদের যেমন শরীরের চারপাশে অড়া দিয়ে বেষ্টিত করা আছে, তেমনি আমাদের প্রত্যেকের বাড়িতেও কিন্তু অড়া রয়েছে। সেটা হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ, এবং হতে পারে দুটো মিলিয়েই। এটা সবার বাড়িতেই আছে, এবং বাড়ির অড়াগুলো সাধারণত নির্ভর করে আমাদের চিন্তা, আমাদের কাজকর্মের উপর অনেকাংশে। যেমন প্রত্যেকটা বাড়িতেই নেগেটিভ এবং পজিটিভ এই জন্যই আছে, আমরা তো মানুষ। আমাদের কথাবার্তা, চাল চলন, কর্মে নানা ধরনের ভুল ত্রুটি থাকে, আবার ভালো কাজও থাকে। যখন আমরা কোনো ভালো কাজ করি, ভালো চিন্তা করি, তখন বাড়িতে হচ্ছে পজিটিভ এনার্জি স্প্রেড করে। যখন নেগেটিভ কিছু চিন্তা করি, নেগেটিভ কাজ করি, তখন বাড়িতে নেগেটিভিটির স্প্রেড করে এবং অরাটা নেগেটিভ হয়ে যায়। এবং আপনার বাড়ি পজিটিভ না নেগেটিভ সেটা আপনি ফিলও করতে পারবেন। বলছি কিছু বিষয়, এগুলো যদি মেনে চলা যায় তাহলে কিছুটা হলেও আপনি রিলিফ পাবেন এসব ঝামেলা থেকে। আগে নেগেটিভ দিকগুলো বলছি, পরে পজিটিভ বলছি, এবং কিভাবে এগুলো থেকে বাঁচবেন সেটাও একটু বলে দিচ্ছি। যদি আপনার বাড়িতে আপনি দেখেন যে সবসময় বসবাস করছেন, থাকছেন, কিন্তু বাড়িতে আপনার ভালো লাগে না, বাড়িতে মানে শরীর ভার ভার মনে হয়, বা ঘরটা ভারী ভারী একটা অনুভূতি থাকে না, আপনার বাসার মধ্যে ভালো লাগছে না, তাহলে ডেফিনেটলি আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির বেশি মানে রয়েছে আর কি, মানে অরাটা নেগেটিভ বেশি। আর সেক্ষেত্রে আরও কিছু বিষয় আছে, যেমন অসুখ বিসুখ লেগেই থাকবে, কোনোভাবেই পিছু ছাড়াতে পারবেন না। অসুখ বিসুখ, ছোটোখাটো অসুখ বিসুখ সবসময় অনবরত লেগেই থাকবে। তারপর হচ্ছে নানা ধরনের সমস্যা, বাড়ির ভিতরে অশান্তি, এরকম মানে যে সদস্যরা থাকবে তাদের মেজাজ খিটখিটে থাকবে, মানে সব কিছু মিলিয়ে মানে বাসাটা আপনার জন্যে একটা অস্বস্তিকর পরিবেশ মানে তৈরি করবে আর কি। তখন বুঝে নেবেন যে এখানে আসলে নেগেটিভিটি স্প্রেড করছে বেশি। আর যদি আপনার বাসায় পজিটিভিটি বেশি থাকে, বা আপনার বাসার অরা যদি পজিটিভ থাকে, সেক্ষেত্রে যেটা হয় সব কিছুতেই আপনি একটা শান্তি অনুভব করবেন। আপনি যে অবস্থাতেই থাকেন না কেন, বাসায় আসলে আপনি এক ধরনের শান্তি অনুভব করবেন। এটা হচ্ছে একটা বিষয়। আর সব কাজে মানে একটা স্পিড পাবেন, সব কিছুর মধ্যে একটা, যে কোনো একটা কাজ করতে যাবেন আপনি, আলাদা একটা মানে মানসিক একটা শক্তি পাবেন। ওরকম পজিটিভগুলোও বোঝা যায়, নেগেটিভগুলোও বোঝা যায়। তো আমাদের কিছু ভুলের কারণেই কিন্তু এই নেগেটিভ পজিটিভগুলা বৃদ্ধি পায় বাড়ির অড়াতে। যেমন দেখুন, আমরা যখন বাড়িতে নামাজ পড়ি, যখন মেডিটেশন করি, যখন যারা সনাতন আছেন পুজো করেন, তখন কিন্তু বাড়িতে পজিটিভ এনার্জি স্প্রেড করে। মানে আপনি যত ভালো কাজ করবেন, পজিটিভ এনার্জি স্প্রেড করবে। আবার যখন আপনি দেখা গেল যে কোনো ওর একে ওকে নিয়ে একটু মানে ব্যাকবাইটিং করলেন, খারাপ চিন্তা করলেন, আমরা টেলিভিশনে তারপরে মোবাইলে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখি, নেগেটিভ সাইডগুলো যদি দেখেন সেগুলো থেকেও নেগেটিভিটি স্প্রেড করবে। এভাবে নেগেটিভিটি স্প্রেড করে। আর এগুলো পরবর্তীতে আমাদের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে যায় এবং আমাদেরকে নানাবিধ সমস্যার সম্মুখীন করায়। তো এগুলো থেকে বাঁচার যে উপায় সেটা হলো যে প্রথমত হচ্ছে বাসার মধ্যে যতটা পজিটিভ থাকতে পারেন সেটা ভালো। আপনার ভিতরের নিজের অরাও ক্লিন থাকলো, পাশাপাশি হচ্ছে বাসাটাও সেফ থাকলো। এক, দ্বিতীয় কথা হচ্ছে বাসায় যত ভাঙাচোরা জিনিসপত্র আছে এগুলো ফেলে দিবেন, বাসায় জমিয়ে রাখবেন না। যত ভাঙাচোরা জিনিসপত্র আছে হয় ফেলে দিবেন, না হলে বিক্রি করে দিবেন, বাসায় রাখার কোনো দরকার নেই। তারপর ওয়াশরুমের দরজা সব সময় বন্ধ রাখবেন, বিশেষ করে বাথরুমের যাদের হাই কমোড আছে ওখানে কমোডের লিডটা অবশ্যই ঢেকে রাখবেন। তারপর বাথরুমটা ক্লিন রাখারও চেষ্টা করবেন, কারণ ওইটা হচ্ছে রাহুর বাস এবং ওখানে হচ্ছে নেগেটিভিটি বেশি পরিমাণে থাকে। এবং চেষ্টা করবেন যারা ওয়াশরুমে একটু দেরি করেন, যারা খুব দ্রুত ওয়াশরুম ইউজ করে যেন বেরিয়ে যাওয়া যায়, সেটা গোসলের সময় হোক বা টয়লেট ইউজ করার সময় হোক, যে সময়ই হোক,
মানে বাথরুমে বেশিক্ষণ সময় স্পেন্ড করবেন না, এটা হচ্ছে আরেকটা বিষয়। তারপর যেটা করতে পারেন সেটা হলো যে সম্ভব হলে অন্তত সন্ধ্যাবেলায় আগরবাতি, সুন্দর গন্ধের যদি আগরবাতি ইউজ করতে পারেন সেটাও খুব ভালো। কারণ আগরবাতির গন্ধ নেগেটিভ যে শক্তিগুলো ওগুলা ওরা পছন্দ করে না। যদি পারেন, আর যারা পছন্দ করেন না, যে না অনেকেই আছে আগরবাতির গন্ধটা নিতে পারে না, সহ্য করে না, এমনও কিছু মানুষের কাছে শুনেছি, মানে নিজেদের মধ্যেই আছে কিছু মানুষ আগরবাতির গন্ধ শুনলে নাকি মরার কথা মনে হয়। তো মরার কথা তো মনে করতেই হবে, প্রতিনিয়ত করতে হবে। যারা প্রতিনিয়ত মৃত্যুর কথা চিন্তা করে তারা তো কোনো অন্যায়ই করবে না লাইফে। যাই হোক, আর যেটা করতে হবে সেটা হলো যদি ধূপ ব্যবহার করতে পারেন সেটা সবচেয়ে বেশি ভালো। ধূপ ব্যবহার করলে কিন্তু নেগেটিভিটি দৌড়ে পালায়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, দেখুন আমরা যারা আমাদের মধ্যে অনেকে আছেন যারা গ্রামে বড় হয়েছেন বা গ্রামে মানুষ হয়েছেন, আর যারা হয়নি তারাও আমাদের দাদাবাড়ি নানাবাড়ি তো গ্রামে দেখেছি। ওনারা কিন্তু বাস্তুশাস্ত্রের সব কিছু মেনে, বিশেষ করে আগের মানুষজন এগুলো কিন্তু খুব মানতো, যার জন্যে কিন্তু ওনারা অনেক দিন বেঁচেছেন, অনেক দিন অনেক ধরনের ঝামেলাও এড়িয়েছেন। ওনাদের সময় ঝামেলা আসতেও বেশি, আবার ওনারা সুন্দর করে এগুলো কিন্তু ক্লিন করে ফেলতে পারতেন। আর আমরা যত আধুনিক হচ্ছি আমরা সব কিছু হচ্ছে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে বাইরে গিয়ে করছি, যার জন্য আমাদের মধ্যে সমস্যাটাও খুব বেশি পরিমাণে আসছে। যেমন আগের দিনে দেখবেন যারা গ্রামে গেছেন বা গ্রামে থেকেছেন, মানুষ ছিল অসংখ্য একটা পরিবারে, 10 জন 12 জন মানুষ ছিল, কিন্তু ওয়াশরুম ছিল একটা, তাও বাড়ি থেকে অনেক দূরে। হ্যাঁ, কারণ ওইটা কিন্তু রাহুর স্থান, এই জন্যে বাড়ির বাইরেই হতো, মানে ওয়াশরুমটা বাড়ির বাইরেই রাখা হতো। কিন্তু এখন আমরা যত আধুনিক হচ্ছি, আমাদের যেন মানে নিজের ব্যবহারের রুমের চেয়েও বাথরুমের সংখ্যা হচ্ছে বেশি। আমার ঘরে 2 জন মানুষ 4টা বাথরুম, আপনার ঘরে 3 জন মানুষ 4টা বাথরুম। তো মানে আমরা হচ্ছে নেগেটিভ অরার যেসব হচ্ছে উৎস, যেসব স্থান, ওগুলাকে নিয়েই বসে আছি। আবার চাইছি যেন ভালো সব কিছু যেন ভালো হয় আমাদের সাথে। কি করে হবে? তো দেখবেন যে ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, বা বিশ্বের উন্নত যে দেশগুলো, বিশেষ করে ইউরোপ আমেরিকান যে দেশগুলো, তারা কিন্তু অনেক বেশি মানবিক অনেক দিক দিয়ে। কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন ওরা মানবিক, এবং এই বাস্তুশাস্ত্রের বিষয়গুলো তারা খুব মানে। এসব এত এত মানে জায়গা, এত এত বিল্ডিং, এত এত আধুনিক সব কিছু, তারপরেও দেখবেন ওদের বাথরুমের সংখ্যা খুব কম, একটা বড়জোর 2টা। ওরা কি পারে না যে প্রত্যেকটা রুমে 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 ওয়াশরুম সেট করতে? কিন্তু করে না কিন্তু। তো এরকম অনেক বিষয় আছে আসলে। তো সেই জন্যে এই জিনিসটা একটু মেনে চললে ভালো। বাথরুমের দরজাটা সবসময় বন্ধ রাখবেন এবং ঢাকনা দিয়ে রাখবেন, আর হচ্ছে একটু ক্লিন রাখবেন। আর ভাঙাচোরা যেসব জিনিসপত্র আছে ওগুলা ফেলে দেওয়ার চেষ্টা করবেন, ফেলে দিবেন। আর সুগন্ধি ইউজ করবেন। যারা হচ্ছে মাঝে মাঝে একটু বাসাটা একটু গুছগাছ রাখার চেষ্টা করবেন, আর হচ্ছে বাসার মধ্যে একটু এয়ার ফ্রেশনার যদি দিতে পারেন, ওগুলোও ভালো। তো এরকমভাবে কিছুটা করলে অন্তত বাসার যে নেগেটিভ এনার্জিগুলো আছে, নেগেটিভ অরা আছে, অনেকটাই ক্লিন হয়ে যায়। তবে সবচেয়ে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেট করতে হবে, আমরা যেন শব্দের দ্বারা নেগেটিভিটি স্প্রেড না করি, আমরা উল্টাপাল্টা কাজ না করি, যেন নেগেটিভিটি স্প্রেড না হয়। মানে ওইভাবে আমাদেরকে একটু চলতে হবে আর কি। আচ্ছা, তাহলে ভালো থাকবেন সবাই।